মধ্যবিত্ত চলচ্চিত্র আমার এরকম একটা সন্তান। কারণ এই গল্পটা না কখনো পুরো হয় না। যুগের পর যুগ এত কিছু পাল্টাচ্ছে, কিন্তু আমাদের দুর্ভাগ্য এই মধ্যবিত্তের ভাগ্য কিছুতেই বদলালো না। মধ্যবিত্ত চলচ্চিত্র আমার এরকম একটা সন্তান, প্রথম সন্তান। তো আপনারা যদি আমার সাংবাদিক ভাইরা আমার এই ছবিটার শুরু থেকে আপনারা যেই যুদ্ধ করেছেন আমার সাথে, আমার সাংবাদিক ভাইয়েরা সেন্সর বোর্ডের সাথে যেই যুদ্ধ করেছেন, সেই যুদ্ধে আপনারা সহযোদ্ধা না হলে হয়তো আমার মধ্যবিত্ত নামের সার্টিফিকেটটা আমি পেতাম না। এটা আমি সব জায়গায় বলি। সেই জন্য আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ এবং আপনাদের কাছে সবসময় কৃতজ্ঞ থাকবো। এখানে ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে যে মধ্যবিত্ত সিনেমাটার গল্প এই যুগের সাথে মিল এবং ট্রেন্ডি একটা গল্প। কারণ এই গল্পটা না কখনো পুরনো হবে না, এটা পুরনো ছিল না আর আগামীতে কখনো পুরনো হবে না। 20 বছর পরেও এই গল্পটাই থেকে যাবে। কারণ আমি শুরুতেই বলছি আমার গল্পটাই হিরো এই সিনেমা। আর মধ্যবিত্ত গল্পটা অনেক আগের, এটা ভুল, এটা সম্পূর্ণ ভুল। বিকজ আমাদের সিনেমার যে গল্পটা সেটা হচ্ছে, আমি অলরেডি বলেছি আবারও বলছি, এই গল্পটা হচ্ছে প্রত্যেকটা মানুষের প্রতিদিনের বাস্তবতা। এখন প্রতিনিয়ত যেটা মানুষের সাথে হয়ে যাচ্ছে সেটা নিয়ে গল্প। প্রতিনিয়ত মানুষের লাইফে এমন কিছু ঘটনা ঘটতে যাচ্ছে সেটা নিয়ে গল্প। সো গল্পটা আমি বলতে চাচ্ছি না, কারণ বলে দিলে তো সব শেষ, সব পাস হয়ে গেল। গল্পটা দেখতে হলে অবশ্যই হলে আসতে হবে। প্রথমে যেটা বলতে শিশিরের কথা, যে অনেক আশা নিয়ে একজন হিরো আসে, আর আমি মনে করি একজন হিরো হওয়ার মতো যে কোয়ালিটি দরকার আছে, আরো কিছু যদি ঠিকঠাক করা যায়, ও ওয়ান অফ দ্য বেস্ট হিরো হবে এই ইন্ডাস্ট্রির, আশা করি আমরা। সেরকম একজন মানে হিরোর সঙ্গে কাজ করা একটা অভিজ্ঞতা যুক্ত হলো আমার কাজের ছবিতে। আমার জন্য এটা আনন্দের, এবং ওর জন্য শুভকামনা থাকবে যে নিজেকে যেন সে ধরে রাখতে পারে। হ্যাঁ, কাজের সাথে সাথে কাজ করবে, অনেক প্রশংসা পাবে, অনেক জায়গাটা আরো বাড়বে, পরিধি বাড়বে কাজের। সবকিছু মিলিয়ে প্রাপ্তি খাতায় অনেক কিছু জুটবে তার, কিন্তু সেই সাথে সাথে অহংকারটাকে প্রশমিত করে নিজেকে যেমন ধরে রাখতে পারে, তাহলে সে অনেক দূর যাবে আশা করি।